আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে মক্তবের বাচ্চাদেরকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু জীবনী সম্পর্কে কিছু ইতিহাসটা জানাবো, তার জন্য এই ভিডিওটা করছি। আপনারা যে এখান থেকে দেখছেন, অবশ্যই আপনারা যদি শুনেন তাহলে নবীর শিশু ইতিহাসটা জানতে পারবেন। কারণ প্রত্যেকটা মানুষকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু জীবনীটা একান্তই দরকার। গোটা জীবনী তো অবশ্যই জানা দরকার, তো বিশেষ করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জানা দরকার। তাই আজকে আমি আমার মক্তবের শিশুদেরকে শোনাবো, তাই শিশু ইতিহাসটাই আমি জানাতে চাচ্ছি, যাতে করে তাদেরও একটুকু হৃদয়ঙ্গম হয়। তো চলো বাচ্চারা, আমাদের নবীকে তোমরা জানো? আমাদের নবীর নাম, শেষ নবীর নাম হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নবীকে আমরা যদি ভালোবাসতে পারি তবেই আমরা জান্নাতি হতে পারবো। আর সেই নবীর প্রতি যদি ভালোবাসা মহব্বত না থাকে তাহলে জান্নাত যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর অর্থ হচ্ছে যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, নিশ্চয়ই তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার হবিবের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। অর্থাৎ সে যেভাবে চলতে বলে সেভাবে চলবে, যা বলতে বলে সে সেটাই করবে, সেটাই বলবে। অর্থাৎ তার কথা অনুযায়ী তোমরা চলার চেষ্টা করবে। অর্থাৎ তার সুন্নতগুলিকে বজায় রাখার চেষ্টা করবে। তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো স্বচক্ষে দেখেছেন এবং তাকে দেখে ফলো করেছেন। তো আমরা কি ফলো করব, আমরা কি দেখব? তো আমাদেরকে এখন একমাত্র উপায় হচ্ছে তার সহিহ হাদিসগুলোকে মেনে চলতে হবে, সহিহ হাদিসগুলোকে আমাদেরকে অনুসরণ করতে হবে। অর্থাৎ তার সুন্নতকে জিন্দা রাখতে হবে, সুন্নতগুলোকে মেনে চলতে হবে, তাহলে নবীকে ভালোবাসা হবে। তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহর ভালোবাসা তোমরা পেতে গেলে নবীকে ভালোবাসো, আর নবীকে যদি না ভালোবাসো তাহলে আমার ভালোবাসা পাবে না। তো এক হিন্দি শেরের মাধ্যমে এক কবি বলছেন কি, जिस दिल में मोहम्मद की उल्फत ना होगी समझ लो के किस्मत में जन्नत नसीब ना होगी। যার অন্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা না থাকবে তার কিন্তু জান্নাত যাওয়া যাবে না। তো চলো, সারা বিশ্বের সব থেকে উত্তম বেস্ট জীবনী হচ্ছে কার? সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দুনিয়াতে এত সুন্দর জীবনী দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত সুন্দর জীবনী কারো নেই আর থাকবেও না। তার কারণ হচ্ছে যে তার জীবনীতে সমস্ত কিছু মানুষের গ্রহণযোগ্য। কোনো মানুষের কোনো জীবনীকে গ্রহণ করতে, সম্পূর্ণ জীবনীকে গ্রহণ করতে পারবে? নবী দিনের ওজলে রাতের অন্ধকারে জানা অজানা সমস্ত কিছু জীবনী যা কিছু করেছেন সবগুলো মানুষের কিন্তু গ্রহণযোগ্য। অতএব সেই মানুষের জীবনীটা আমাদের যারা একান্তই প্রয়োজন, আমাদের জীবনীকে ভালো করার জন্যে, আমাদেরকে সুস্থ জীবনযাপন করার জন্যে যদি নবীর জীবনীটাকেই আমরা লক্ষ্য করি তাহলে আমরা ধন্য হয়ে যাব। আর এই জীবনীটা লক্ষ্য করে যদি আমরা সেভাবে মেনে চলি তাহলে আল্লাহর ভালোবাসা ইনশাল্লাহ পাবো, তাই না? তো চলো সেই জীবনীটা সংক্ষেপে বলি। অনেক জীবনী তো আর শেষ করা যায় না, ঘন্টার পর ঘন্টা বক্তব্য হয়ে যাবে, কিন্তু জীবনী আর শেষ হবে না। এত বড় জীবনী আছে, আর বলতে শুনতে এক মজাই লাগে
যদি আমরা মনোযোগ সহকারে শুনে থাকি এবং বলে থাকি। তো চলো যেটুকুই পারি আজকে সংক্ষিপ্ত সময়ে সেটুকুই বলি। তো কথা হচ্ছে যে তোমাদের মতো যখন নবী বয়স ছিল, অর্থাৎ শুরু থেকে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে জানো তো বাবা মারা গেছিলেন। তো সর্বাগ্রে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি ছিল বলতে পারবে? পিতার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। আর মায়ের কি নাম ছিল? আমিনা। ঠিক আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে আসে, অর্থাৎ আমিনার পেটে যখন ছিল, যখন 6 মাস পরে ভূমিষ্ঠ হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সেই সময়ে কিন্তু তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে থেকেই এতিম হয়ে যাচ্ছে, মানে ভূমিষ্ঠর পূর্বে থেকেই কিন্তু এতিম হয়ে যাচ্ছেন। তো এইভাবে করে যখন 6 মাস পেরিয়ে গেল, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন। বুঝতে পেরেছ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হলেন? জন্মগ্রহণ করলেন। তো জন্মগ্রহণ করার পরে তখনকার কি প্রথা ছিল জানো? মানে টাউনের মেয়ে ছেলেরা কিন্তু বাচ্চাগুলোকে লালন পালন করতো না। গ্রামে গঞ্জে কিছু গরিব মানুষ থাকতো, তারা ওই বাচ্চাদেরকে নিয়ে তারা পালন করতো, লালন পালন করে তাদেরকে বড় করে আবার শহরে ফিরে দিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শহরে হয়েছেন, হ্যাঁ, কুরাইশ বংশে তার জন্ম। তো সম্ভ্রান্ত কুরাইশ বংশ, এবারে তারা তো আর লালন পালন করে না। তো সেই জন্যে গ্রাম থেকে কিন্তু কিছু মেয়েরা এসে নিয়ে যেত। তো একদিনকার ঘটনা, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় যে টাইমে জন্মগ্রহণ করেছিলেন, সেই টাইমে কিন্তু কিছু মহিলা তারা গ্রাম থেকে শহরকে আসছে। ঠিক আছে। তার সঙ্গে বেশ কিছু মহিলা আছে, মন দিয়ে শুনবে, ঠিক আছে, মুখস্থ করবে এই জীবনেটা। তো কেউ ঘোড়া কেউ উট নিয়ে আসছে, তাদের নাম উল্লেখ নাই। তার মধ্যে থেকে একজন মহিলা ছিল, তার নাম ছিল হালিমা। কি? হালিমা। হালিমা তো সাদিয়া। সে একটা গরিব মানুষ, একটা দুবলা পাতলা একটা উট আছে, হ্যাঁ, আর তার স্বামীও গরিব। তো দেখলো যে চলো সবাই তো মক্কা শহরে যাচ্ছে, একটা করে বাচ্চা লালন পালন করবে এবং তাদের কাছ থেকে আমরা কিছু পারিশ্রমিক পেয়ে আমাদের সংসারটা চলবে। তো সবাই একসঙ্গে বেড়ানোর পরে ওর সঙ্গী, হালিমার সঙ্গী যারা ছিল, তাদের উটগুলা ভালো ছিল, শক্তিশালী ছিল, তারা কিন্তু আগে আগে এসে মক্কা শহরে পৌঁছে গেল। আর হালিমার যে উটটা ছিল চলতে পারছে না, লটপট চলতে পারছে না, আস্তে 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 করে যেতে যেতে যখন পৌঁছালো, তখন দেখা গেল যে তার সাথে যে মহিলারা এসেছিল, তারা সবাই একটা করে বাচ্চা অলরেডি পেয়ে গেছে, এবং সেই বাচ্চাগুলো ছিল অনেক বড় লোকদের। হ্যাঁ, সবাই বড় লোকদের বাচ্চা পেলে জানবে যে আমরা তাহলে একটু বেশি করে টাকা পয়সা পাবো। কিন্তু হালিমা যখন পৌঁছাচ্ছে, তখন আর বড় লোকের বাচ্চা কেউ নেই। এইবারে একটা বাচ্চা পড়ে আছে, গরিবের, অর্থাৎ ইয়াতিম বাচ্চা। সে কে? সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কিন্তু। তো যখন ঘুরে দেখলো হালিমা যে মক্কা শহরে আর কোনো বাচ্চা নেই, একটাই বাচ্চা পড়ে আছে ইয়াতিম, যার নাম মুহাম্মদ, তার বাপ নেই। তো সে বাচ্চাটাকে না নিয়ে ফিরে চলে এলেন স্বামীর কাছে। স্বামীকে বলল, ও শোনো, এই শহরে তো আর বাচ্চা নেই, একটা বাচ্চাই পড়ে আছে, তার আবার বাপ নেই, সেই জন্যে একে কেউ নেয়নি, তো আমরা কি করব? তো আর স্বামী বলল যে কোনো চিন্তা নাই, তুমি ওইটাকে গ্রহণ করো, আল্লাহ আমাদের ওইটাতেই বরকত দেবে, তুমি নির্দ্বিধায় ওকে নিয়ে এসো। তো হালিমা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই বাচ্চা, একদম ফুটফুটে বাচ্চাটাকে কি করলো? কুলে নিয়ে এসলো। ইতি অবসরে হালিমার কিন্তু একটা বাচ্চা ছিল, নিজে কোলে বাচ্চা থাকবে তবেই না দুধ খাওয়াবে।
তাহলে ওর একটা বাচ্চা ছিল, তবে তো দুধ থাকবে। তো হালিমার একটা বাচ্চা ছিল, সেও দুধ খেত, মোহাম্মদ সাল্লামকে নিয়ে এসে তাকেও দুধ খাওয়ানো হলো। ঠিক আছে, এখানে একটা লজিক আছে, বা এখানেই মানে মোহাম্মদ সাল্লামের যে ইনসাফের কথা এখানে বলা আছে, যে দুটি দুধের মধ্যে ওই যে বাচ্চাটা তার দুধ ভাই যে বাচ্চা যে দুধটা খেত সেটা কিন্তু ও খেত না, অন্যটা দুধ খেত। হ্যাঁ, এটা ইনসাফের ব্যাপার। সে যাই হোক, তোমার ছোট ছোট কথা বুঝবে না। তো যখনই তাকে নিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে বরকত কি হলো, আল্লাহ তরফ থেকে নাজিল হয়ে গেল। সেই দুবলা পাতলা উটটা তরতাজা হয়ে গেল। হ্যাঁ, এবং তার দুধে ভরপুর হয়ে গেল। সেই উটের দুধ দুইয়ে ওই হালিমা এবং তার স্বামী এবং তার ছোট ছেলে, এবং ছোট ছেলে তো দুধ খায়, মানে মায়ের দুধ খায়, তো তারা কি খাবে, তো ওই উটের দুধ দুয়ে তারা কিন্তু আসুদা হয়ে গেল, একদম শক্তিশালী হয়ে গেল। এইবার রাত কেটে যখন সকাল হলো, এইবার তারা সব আমরা বাচ্চা নিয়ে ফিরে যাবে, সবাই এবার যেতে শুরু করলো। তো হালিমা বলছে যে আজকে রাতটা এত সুন্দর ঘুম হয়েছে যে জীবনে এরকম আরামদায়ক শান্তিদায়ক ঘুম আমার হয়নি জীবনে। আজকে যা মানে তৃপ্তি সহকারে ঘুমালাম, আরাম হলো যে আমাদের। বরকত শুরু। তারপরে যখন আবার যাত্রা শুরু করলো, তো হালিমার উট আসার সময় কি হয়েছিল, পেছনে পড়ে গেছিল। যাবার সময় কিন্তু উট একদম তেজ রাফতা, খুব জোরে মানে যেতে লাগলো, দৌড়তে লাগলো। তো পেছনে যারা পেছনে পড়ে গেল, তার সঙ্গী যারা এসেছিল, তারা চিৎকার করে বলছে, এই হালিমা কি অবস্থা, কি অবস্থা, তো আসার সময় এত পেছনে ছিলি, আজকে এখন আবার কিভাবে এত তাড়াতাড়ি যেতে পারছিস, তোর উটটা ছিল দুর্বল, এখন এত সবল কি করে হলো? বলে আল্লাহরই সবই কারিশমা, আল্লাহরই কুদরত। তো সবার আগে যে বাড়ি পৌঁছে গেল। বুঝতে পেরেছ? দেখো, বরকত শুরু হয়ে গেল। এবার সেখানে গিয়ে মোহাম্মদ সাল্লাম থাকে। হ্যাঁ, থাকতে থাকতে ওখানেই বসবাস করে। হালিমার ঘরে একদম বরকতে পরিপূর্ণ হয়ে গেল। বুঝতে পেরেছ? কি বরকত হলো? হালিমার কিছু ছাগল ছিল। হ্যাঁ, তো সেই ছাগল যখন নবী সাল্লাম বড় চড়াতেন আর কি, তো প্রথম তো বাচ্চা তখন চড়াতে পারে না, তো তখনই ছাগলগুলোকে ছেড়ে দিত। তো ওই পাহাড়ের পাদদেশে সেই ছাগলগুলি চড়তো, আর ছাগলগুলো সকালবেলাতে খালি পেটে যেত, আর বিকেল বেলাতে ভরা পেট নিয়ে একদম তাজা হয়ে ঘুরে আসতো। আর সেই ছাগলের দুধ একবার মরমর করতো, এবং সেই দুধ দিয়ে তারা কি হতো, সংসার চালাতো, নিজেরা খেত। তো সবাই বললো যে আরে হালিমার ছাগল যেখানে চড়াচ্ছে ওইখানে চড়াবো চো। তো আরো অন্যান্য ছাগল সেখানে চড়তে দেওয়া হয়, কিন্তু তাদের পেট ভরে না, কিন্তু হালিমার ছাগল কি হয়, পেট ভরে যায়। এটা হচ্ছে কি আল্লাহ নবীর বরকত। এইভাবে করে যখন নবী সাল্লাম বড় হলেন, তখন তার দুধ ভাই আর ও, অর্থাৎ মোহাম্মদ সাল্লাম দুজনে মিলে ওই ডাঙ্গাতে, বাড়ির পাশে ডাঙ্গা ছিল, সেই ডাঙ্গাতে কি করতো, তারা চড়াতে 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 একদিনকার ঘটনা কি জানো, একদিনকার ঘটনা হচ্ছে যে হঠাৎ করে দুইজন ফেরেশতা চলে এলো, কি সাদা ড্রেস পরে একদম চলে এলো। তার দুধ ভাইও ছিল। হঠাৎ করে নবী সাল্লামকে ধরে তাকে শুইয়ে দিয়ে বুকটাকে ফেড়ে দিল। হ্যাঁ, এদিকে যখন তার দুধ ভাই দেখলো যে আমার ভাইকে, মোহাম্মদ সাল্লামকে, এরকম দুজন সাদা রঙের ড্রেস পরে লোক এসে বুকটা চিরে কি যেন বার করছে, সেইটা দেখে আমি ছুটে বাড়ি এলো। বাড়ি এসে বলছে, মা মা, আমাদের যে দুধ ভাই আছে না, আমাদের যে দুধ ভাই, ও দুধ ভাইকে দুজন এসে তারা ফেলিয়ে দিয়ে বুকটা চিরে কি যেন করছে, তাড়াতাড়ি চলুন মা। তো ছুটে গিয়ে হালিমা এবং হালিমার স্বামী ভেবুটি খেয়ে গেল যে সর্বনাশ, আমরা এই বাচ্চাটাকে পালতে নিয়েছি, যদি কিছু হয়ে যায় সর্বনাশ কি হবে। ছুটে গেল, তখন দেখছি মোহাম্মদ সাল্লাম আবার ঠিক হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তো বলে, কি হলো বাবু? চট করে কুলে নিয়ে বলল, কিছু হয়নি মা। তো এটা কেন হয়েছিল, ফেরেশতা এই সিনাটাকে চাক করেছিল, অর্থাৎ তার মধ্যে যে আবর্জনা, তার মধ্যে যে আবর্জনা গ্যালানি ছিল, দুর্বলতা, তারপরে ভয়,
তারপরে যে হিংসা, যেমন যা কিছু ছিল শরীরের মানে আবর্জনা জিনিস, সেগুলোকে সব পরিষ্কার করে দিয়ে ঈমান দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেখানে রাগ, হিংসা, হ্যাঁ, গেলানি সবকে বের করে দিয়ে ঈমান দিয়ে পরিপূর্ণ করা হয়েছিল, এবং মজবুত করা হয়েছিল। তারপরে এবার ঘুরে আসার পর হালিমা এবং হালিমার স্বামী চিন্তায় পড়লো যে এটা কি হতে পারে। ওরা মনে করলো যে নিশ্চয়ই কোনো জিনভূত শয়তানের কাজ নাকি। তো ওরা পরামর্শ করলো যে বাচ্চাটাকে আর বেশি দিন রাখা যাবে না, যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাই, আমরা গরিব মানুষ। তো চাও আমরা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের বাড়িতে ফিরে দিয়ে আসবো। তখন বছর কত? 2 বছর বয়স। তো যখন ফিরে দিতে গেল, আমিনার কাছে গিয়ে বলল যে আমিনা শোনো, আজকে আমরা বাচ্চাটাকে নিয়ে এলাম এই জন্যেই আমাদের মনে ভয় লাগে, এই হয়েছে। যদিও আর কিছু দিন রাখার ইচ্ছা ছিল, আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরতে ইচ্ছা হয় না, কারণ বড় মহব্বত লাগে। আর আমরা চাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থেকেই ভালো ভালো কথা শিখুক এবং এই পরিবেশে থেকে ভালো মানুষ হোক, কিন্তু আমাদের ভয় লাগছে। আমিনা বলল যে কোনো ভয়ের কোনো কারণ নাই। তোমরা যে ভয় করছো বা আপনারা যে ভয়টা করছেন, এটা কিন্তু ভয়ের কারণ নাই। এই জন্য বলছি যে একে কোনো শয়তান ভূত পেতনিতে একে কিন্তু গ্রাস করতে পারবে না। কারণ আমি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধরেছি, যখন আমার গর্ভে ছিল, আমি তখনই বুঝতে পেরেছি যে মহান ব্যক্তি। হ্যাঁ, অনেক কিছু হয়েছে, আমাকে ভারী লাগতো না, আমাকে খুব আরাম লাগতো, এবং মক্কা শহরটা আমি উজ্জ্বল মতো দেখেছিলাম। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে আমি যে লক্ষণগুলো পেয়েছি, এ মহান মানুষ হবে, মহান ব্যক্তি হবে ইনশাল্লাহ। তো ভয়ের কোনো কারণ নেই। ফলে আবার কি হলো, আবার ঘুরে নিয়ে গেল, 6 বছর সেখানে থাকলো। 6 বছর পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বাড়িতে ফিরে এলেন। ফিরে আসার পরে মায়ের ইন্তেকাল হয়ে গেল। বাপ হারালো, মাও হারালো। কত? 6 বছর বয়সে। বাপ হারিয়েছে জন্মের 6 মাস পূর্বে, মা হারালো 6 বছর বয়সে। মা বাপ সব চলে গেল। ঠিক আছে, এবার কার কাছে থাকবে? চাচার কাছে থাকলো, চাচাদের কাছে। চাচাদের সঙ্গে ব্যবসা করতে লাগলো। করতে করতে না, প্রথমে দাদুর কাছে থাকতে লাগলো, আব্দুল মুতাল্লিব। হ্যাঁ, তারপরে দাদু আবার 2 বছর পর ইন্তেকাল করছেন। তাহলে মা গেল, বাবা গেল, দাদু গেল, তারপরে চাচাদের কাছে থাকতে লাগলো। এভাবে অনেক কথা আস্তে আস্তে চাচাদের কাছে আস্তে আস্তে যখন বড় হলেন, বড় হওয়ার পরে তারপরে 25 বছর বয়স হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছিল? বিবাহ হয়েছিল। কার সঙ্গে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। হ্যাঁ, খাদিজার বয়স ছিল 40, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ময়দানে চলতেন ফাঁকা জায়গায়, তখন আকাশের যে মেঘের ছায়াটা নবীর মাথায় ছাতার মতো ঘুরে বেড়াতো। এই দৃশ্য দেখে খাদিজা বলল যে এই মহান ব্যক্তি আর কেউ নয়, এ হচ্ছেন মহান ব্যক্তি। অতএব এই মহান ব্যক্তিকে আমি হাতছাড়া করতে চাই না, আমি ওকে বিবাহ করতে চাই। খাদিজা ছিল অনেক বড় লোক, অনেক ধন সম্পদ ছিল। তো বললো যে আমি সমস্ত ধন সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেপে দেব। হ্যাঁ, আমি ওকে বিবাহ প্রস্তাব দিলাম। ফলে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল। হ্যাঁ, বিবাহ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবার কিছুটা স্বস্তি পেয়েছিল, এবং সেইখান থেকেই কি করেছিল? ধ্যান শুরু করেছিল। তখন একটু স্বস্তি পাওয়া থেকে তো হীরা পাহাড়ে গুহায় সে চলে যেত, সেখানে সারা দিন ধ্যান করতো। এই ধ্যান করতে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো, যখন 40 বছর বয়স হলো, তখন তিনি নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সময় কি হলো, এই যে যে সূরা পড়েছি আমি, আয়াতটা পড়েছি, এই কোরআনটা নাজেল হয়েছিল সর্বপ্রথম ওই হীরা পাহাড়ে। 5টি আয়াত। কি? জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, বুকে চেপে ধরলেন, বলে পড়ো। হ্যাঁ, তোমাদের জন্য পড়তে বলছি, তো বলে পড়ো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো পড়তে জানি না, আমি কোনো মক্তবেও যাইনি, কোনো স্কুলেও যাইনি, কোনো কলেজেও যাইনি, কোনো টিউশনি যাইনি, কোনো কোচিং সেন্টারে যাইনি, আমি কি পড়বো? আবার জিবরাইল আলাইহিস সালাম বুকে চাপ দিলেন, বলে পড়ো। এভাবে 3 বার চাপ দেওয়ার পরে বুকের রোশনি খুলে গেল। বলে তুমি পড়ো। কি পড়বে? প্রথমে উজু করিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে তারপরে এই কোরআন তেলাওয়াত করছেন। কি? সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। ইকরা মানে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মালাম ইয়ালাম, যা কিছু জানতো না মানুষ তা জানানো হয়েছে। হ্যাঁ, আল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তুমি পড়ো তোমার প্রভুর নামে, বুজুর্গ প্রভুর নামে, রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, মানুষ যা জানতো না কলমের দ্বারাতে শিক্ষা দেওয়া হয়েছে। তখন থেকে কি এসেছে? কলম। তো এই হলে মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এইবার এই কোরআন নাজিল হলো। এই কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে যখন বললেন, তো সঙ্গে সঙ্গে তিনি বিশ্বাস করলেন। সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বাচ্চারা, এই হচ্ছে শিশু জীবনীর ইতিহাস। এইবারে অনেক ইতিহাস আছে, অনেক জীবনী তার আছে, সেগুলো পরে বলার চেষ্টা করব। আজকে জীবনীটা এই পর্যন্তই। আল্লাহ আমাদেরকে এই জীবনী শোনার পর তাকে ভালোবাসার এবং তাকে মেনে চলার এবং সুন্নতগুলি যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এই বলেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমাদেরকে সবাইকে ভালো রাখুন এবং ঈমান আমানের সঙ্গে বাঁচিয়ে রাখুন। আমাদের মৃত্যু অতক্ষণ পর্যন্ত দেওয়া না যতক্ষণ পর্যন্ত সঠিক মুসলিম না হতে পারবো, সঠিক সুন্নতের পাইবন্দি না হতে পারবো, সঠিক কোরআন হাদিসকে মেনে না চলতে পারবো, ততদিন আমাদেরকে মৃত্যু দিও না। আল্লাহ আমাদের মৃত্যু আগে সঠিক মুসলিম এবং সঠিক ঈমানদার পরেজগার ধর্মভীরু বানিয়ে দাও, তারপরে আমাদের মৃত্যু দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।